ইনি হচ্ছেন ওই ইন্দোনেশিয়ার নাগরিক। তো কালকে যখন উনি ইন্দো নেপাল বর্ডার দিয়ে পাস হচ্ছিলেন সেই সময় ওনাকে ইন্টারসেপ্টেড করা হয়। জাল নথি নিয়ে ফের রাজ্যে বিদেশি। খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তে এসএসবির জালে ইন্দোনেশীয় মহিলা, নাম নি নেমেন মুরনি। উদ্ধার জাল ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, মেয়াদোত্তীর্ণ ভিসা। উদ্ধার হয়েছে ইন্দোনেশিয়ার দুটি পরিচয়পত্র, দুটিতেই নাম আলাদা, পাশাপাশি নেপালের পর্যটক ভিসা। এসএসবি সূত্রে খবর, পানিট্যাঙ্কি সীমান্ত দিয়ে নেপাল যাওয়ার চেষ্টা করছিল ওই ইন্দোনেশীয় মহিলা। সন্দেহ হয় আটক করে নথিপত্র দেখতে গিয়ে প্রকাশ্যে আসে আসল পরিচয়। ধৃতকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিচারক তাকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ইনি হচ্ছেন ওই ইন্দোনেশিয়ার নাগরিক। তো কালকে যখন উনি ইন্দো নেপাল বর্ডার দিয়ে পাস হচ্ছিলেন সেই সময় ওনাকে ইন্টারসেপ্টেড করা হয়। সেই সময় উনি ওনার নিজের আধার কার্ড এবং আরও কতগুলো আধার কার্ড দেখায়। তো আধার কার্ডগুলো দেখে ওটা বোঝা যায় যে ওটা চেক করার পর ওটা ফেক আধার কার্ড, এবং তার পরবর্তীতে ওনার কাছে ইন্দোনেশিয়ারও কতগুলো ফেক আইডি পাওয়া যায়। পুলিশ সূত্রে খবর, নেপালের ট্যুরিস্ট ভিসা নিয়ে ইন্দোনেশিয়া থেকে নেপালে যান ওই মহিলা। ভুয়ো নথি দেখিয়ে কাঠমান্ডু থেকে সীমান্ত পার হয়ে মুম্বাইয়ে ঢুকে পড়েন। গত 10 বছর ধরে মুম্বাইয়ের ওর্লিতে থাকতেন। গিয়েছেন বাংলাদেশ, নেপাল সহ একাধিক দেশে। আর এতেই আরও গাঢ় হচ্ছে সন্দেহ। প্রশ্ন উঠছে, কোনো বৈধ নথি ছাড়া কিভাবে এতদিন ভারতের অভ্যন্তরে থাকতে পারলেন ইন্দোনেশীয় মহিলা? ইন্দোনেশীয় মহিলা মুরনিকে জেরা করে ইতিমধ্যে একাধিক দেশে যাতায়াতের তথ্য উঠে এসেছে। এমন তথ্যই চিন্তা বাড়াচ্ছে তদন্তকারীদের। প্রশ্ন উঠছে, চরবৃত্তির মতো কোনো কাজে যুক্ত ছিলেন মুরনি? নিযুক্ত ছিলেন কোনো দেশের এজেন্ট হিসেবে? বস্তুত দিন কয়েক আগেই গোয়েন্দা সূত্রে জানানো হয়েছিল, নাশকতার উদ্দেশ্যে নেপাল সীমান্ত ব্যবহার করে পাক মদতপুষ্ট 3 জৈশ জঙ্গি লাগোয়া বিহারে ঢুকে পড়েছে। স্কেচ প্রকাশ হলেও এখনো পর্যন্ত খোঁজ মেলেনি জঙ্গিদের। আর এরই মধ্যে শুক্রবার মুম্বাই ট্রাফিক কন্ট্রোলে আরডিএক্স ব্যবহার করে আত্মঘাতী হামলা চালানোর হুমকি মেসেজ এসেছে। দাবি করা হয়েছে বিভিন্ন গাড়িতে বোঝাই রয়েছে 400 কেজি আরডিএক্স। উৎসবের মরশুমের মুখে এমন হুমকি মেসেজ উদ্বেগ বাড়িয়েছে পুলিশ প্রশাসনের। ঘটনাচক্রে পানিট্যাঙ্কি সীমান্তে ধৃত ইন্দোনেশীয় মহিলারও মুম্বাই যোগ পাওয়া গিয়েছে। এই আবহে উদ্বেগ যে বাড়ছে তা আর বলার অপেক্ষা রাখে না। এই আবহে উদ্বেগ বাড়ছে নেপাল ভুটান সীমান্ত নিয়ে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত বিজ্ঞপ্তিতেও নেপাল ভুটান নিয়ে আগের অবস্থানই রাখা হয়েছে। জানানো হয়েছে, নেপাল বা ভুটান থেকে ভারতে ঢোকা বেরোনোর ক্ষেত্রে পাসপোর্ট বা ভিসার মতো কোনো নথি দেখাতে হবে না। প্রশ্ন উঠছে, নেপালের সঙ্গে ওপেন বর্ডার কি গলার কাঁটা হয়ে উঠছে না? বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র স্মরণ করিয়ে দিচ্ছেন অতীতে নেপালের মাটি ব্যবহার করে ভারত বিরোধী পরিকল্পনার কথা। নেপালে কিন্তু যত রকমের অ্যান্টি ইন্ডিয়ান কাণ্ড কিংবা যত রকমের এই ধরনের কুকর্ম করা হচ্ছে, মানে করা হয়, সেগুলো কিন্তু যদি আমরা অতীতে দেখে আসি, এই কান্দাহারে যে হয় জাহাজটাকে করে নিয়ে চলে গেল, হাইজ্যাক করে নিয়ে, মানে ওদের নিয়ে চলে গেল সেই হাজার মাসুদকে, সে কিন্তু সেই ইয়েতেই হয়েছিল, আমাদের নেপালেই হয়েছিল। আর এসএসবি এক ভালো কাজ করেছে বলবো, যে দে হ্যাভ ডান জব, যেটা বর্ডারে করা উচিত। সরকারি তথ্য বলছে, শুধুমাত্র পানি ট্যাঙ্কি সীমান্তেই অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টার অভিযোগে গত 2 মাসে 13 জন বিদেশিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একটি বড় অংশ বাংলাদেশি। এর সঙ্গে এবার যোগ হলো ইন্দোনেশীয় মহিলা ও তার সন্দেহজনক গতিবিধি। এরই সঙ্গে মুম্বাইয়ে আত্মঘাতী হামলার হুমকি। সব মিলিয়ে উৎসবের মরশুমের মুখে চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। পিকাই ঘোষ ও ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।